হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে বন্ধুরা আমিও খুব ভালো আছি। আজকে 27 তারিখ, এখন বাজে 1:30টারও বেশি। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকে শনিবার। তো বন্ধুরা কাজে গেছিলাম একটু দেরি করেই, সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠে গেছিলাম 9:30টার সময় কাজে। মানে যখন আমি ওদের বাড়িতে ঢুকেছি তখন বাজে 10:30, আর যখন বেরোলাম তখন হচ্ছে 12:15। তো 12:05-এর মধ্যে ঘরে ঢুকেছি। আস্তে সুস্তেই আসলাম। মেয়েদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম। বর কিনে রেখেছিলো মাছ বাজারে মাছ, সেটাও নিলাম। তো মাছের মুড়ো নিয়ে আসলাম কিনে, আর মাছ পাঠিয়েছিল রেখেছিল আর কি কিনে, তো সেটাও আমি নিয়ে আসলাম। তো এসে দেখি বর ঝাড় দিয়েছে, বড় মেয়ে ঘর মুছেছে, ঘর একদম পিটপাট পরিষ্কার। আমাকে কিছু করতে হয়নি, কিন্তু খিদে প্রচুর পেয়েছিল। তাই মা একটুখানি ময়দা মেখেছিল, আটা বাড়ন্ত, তো ময়দাই ছিল। ওই জিলাপির খামির সব আটা ময়দা বেঁচেছে, তো সেই ময়দা দিয়ে একটুখানি রেজি করেছি, দিয়ে খেয়ে এত দূর এবার রান্নাবান্না শেষ করে নিচে যাব। তো বন্ধুরা সঙ্গে থাকো। এখন বাজে দুপুর 2টো, ভাত তো হবেই বাঙালির। আর এদিকে আর মাছ আলু দিয়ে কষা করেছি, আর এইদিকে দেখো লাউ দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে, দারুণ লাগছে দেখতে। হ্যালো ফ্যামিলি, এখন বাজে 4:45, আর এই দেখো আমার ছোট মেয়ে দেখছে এখন জগন, মানে কার্টুন দেখছে, আর আমি ওকে খাওয়াচ্ছি। দেখো কি খাওয়াচ্ছি। দেখো বন্ধুরা, আমি ওকে খাওয়াচ্ছি গোবিন্দভোগ চালের ভাত, সকালবেলায় করেছিলাম, তো একটুখানি ছিল, তাই ওকে সেটা খাইয়ে দিচ্ছি। এর মধ্যে ঘি নুন দেওয়া রয়েছে। বিকেলে একবার চা খেয়েছি, তাও আবার মেয়ের হাতে। আবার চা বানালাম আর একটুখানি পাঁপড় ভাজলাম। তো বন্ধুরা, পাঁপড় দিয়ে চা খেতে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। বড় মেয়ে বলছে চা খাবো, বললাম ঠিক আছে চা খা। তারপরে বলছি চা খেয়ে পড়তে বসে, কিছুতেই পড়তে বসছে না। ওকে আবার একটুখানি বকা দিলাম। তো যাই হোক, সামনের বাড়ির দিদা মারা গেছে, তো মনটা ভীষণ আমার খারাপ বন্ধুরা। আর ওনাদের যা নিয়মকানুন হয় সেটা করছে, তারপরে বেরিয়ে যাবে 8:30টার মধ্যে। বড় যাবে বলছে, তো সামনের বাড়ির লোক যেতে তো হয়। আর দিদা আমাদেরকে ভীষণ ভালোবাসতো, ভীষণ মানে প্রচুর ভালোবাসতো। আমার মা যদি কোনো জায়গায় যেত, কেন গেছে কিসের জন্য গেছে সব বলতে হবে। উনি কানে শুনতেন না, তাও জিজ্ঞাসা করতেন। আর আমার বাবা তো ভীষণ ভালোবাসে, আর আমার বাবাকেও ভীষণ ভালোবাসে, ছেলে বলে ডাকে আমার বাবাকে। বাবা তো এখন বাড়িতে নেই, বাবা গেছে কটক। তো ওখান থেকে বাবা বারবার করে ছটফট করছে আর ফোন করছে, ভীষণ বাবার খারাপ লাগছে। আর আমার ছোটো মেয়েকে মামন বলে বলে ডাকতো, আর অনেক কিছু দিত হাতে। আর এদিকে ওর ড্যাডি চলে যাওয়ার পর দিয়ে দিলাম ওদেরকে একটু ম্যাগি করে। তো ওদেরকে তো বললাম দিদা মারা গেছে। আর দেখো বন্ধুরা, এই চাদরটা আমার বৌদি আমাকে দিয়েছিল গো। ভালো না বলো? মানে ভীষণ পছন্দের আমার কালার এটা। তো যাই হোক 10:30 বাজে। আমার তো ভীষণ ঘুম পেয়েছে, আবার দুপুরবেলা আজকেই ঘুম পাচ্ছিল, তা ঘুমাতে পারিনি। উনি 3টের সময় মারা গেছিলেন, তা আমরা জানতে পেরেছি 3:30-এর সময়। আর ঘুম হয়নি আমাদের। আর এখন ছোটো মেয়েকে ঘুম পাড়াই, হনুমান চালিসা চালাবো। হনুমান চালিসা শুধু ভয়তে চালাচ্ছি তা নয় বন্ধুরা, প্রত্যেক দিন রাত্রির বেলা আমরা হনুমান চালিসা চালাই। আমার ছোটো মেয়ে আর আমি হনুমান চালিসা শুনি, তোমাদের আমি এর আগেও বলেছি। তো বন্ধুরা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর বড়োদেরকে আবারও প্রণাম জানাচ্ছি, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি। শুভরাত্রি, টাটা। আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তো বন্ধুরা টাটা। আর আমার বরকে ফোন করেছিলাম, ফোন ধরেনি, কী জানি কেন জানি না, মনটা তাই জন্য আর একটু বেশি খারাপ হয়ে গেছে। আর 2 দিন হয়ে গেল তোমাদেরকে ভিডিও, মানে আমি আসতে পারছি না ভিডিও শেষে, তাই জন্য আজকে আসা। আর ভাত করেছি, অল্প একটু করে করেছি, ইন্ডাকশানে করেছি, অল্প একটু করে স্টিলের বাটি করে, সেটা বরকে দেবো। আর আমার খাবার ইচ্ছা নেই, দেখি কি করি। আর মা খেয়েছে 2টো রুটি, আর আলুর একটুখানি তরকারি করেছি, সেটাই খেয়েছে। এই হয়েছে খাওয়া। আর মেয়েরা তো ভাত খেয়েছে, দুপুরবেলার ভাত ছিল অল্প একটুখানি, সেই ভাত খেয়েছে। তো বন্ধুরা টাটা।